হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে ফুলের পেন্টিং করতে করতে আপনাদেরকে একটি শিক্ষামূলক গল্প শোনাবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। গল্পটির নাম হলো শিক্ষার অপব্যবহার। এক গ্রামে 4 বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল, সবসময় একসঙ্গে থাকতো। 4 বন্ধুর মধ্যে 3 জনই খুবই শিক্ষিত ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো রকম বাস্তব জ্ঞান ও সাধারণ বুদ্ধি ছিল না। চতুর্থ জন বেশি শিক্ষিত ছিল না বটে, কিন্তু তার খুব বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল। একদিন 4 বন্ধু ভেবে দেখলো, নিজেদের ভাগ্যকে ফেরাতে হলে গ্রামে বসে থাকলে চলবে না। তাই তারা ঠিক করলো শহরে যাব কাজের সন্ধানে। গ্রাম থেকে শহরে যেতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। যথাসময়ে 4 বন্ধু শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। জঙ্গলের পথে চলতে চলতে হঠাৎ একটা গাছের নিচে একটা কঙ্কালের ভাঙা হাড়গোড় দেখতে পেল। 4 বন্ধুই অনেকক্ষণ ধরে কঙ্কালটাকে পরীক্ষা করতে লাগলো। শিক্ষিত বন্ধুদের মধ্যে একজন বলল, ভাই, আমার মনে হচ্ছে এটা একটা মরা সিংহের কঙ্কাল তৈরি করতে পারি। এই কথা শুনে অপর শিক্ষিত বন্ধুটি বলে উঠল, ভাই, আমিও আমার পণ্ডিতের সাহায্যে এই মৃত কঙ্কালের উপর মাংস ও রক্ত ভরে তাকে চামড়া দিয়ে ঢেকে একটা সিংহ বানাতে পারি। তৃতীয় বন্ধু তখন আনন্দে বলে উঠল, বন্ধুগণ, আমি আমার বিদ্যা ও বুদ্ধির বলে ওই মৃত পশুর শরীরে প্রাণ সঞ্চারণ করতে পারি। অশিক্ষিত বন্ধুটি এতক্ষণ বসে বসে তার শিক্ষিত বন্ধুদের পণ্ডিত্যপূর্ণ আজব সব কথাবার্তা শুনছিল। সব শোনার পর সে বলল, ভাই, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? কখনো শুনেছ যে মরা সিংহকে কেউ বাঁচায়? এর পরিমাণ কি ভয়ঙ্কর হবে বুঝতে পারছো না তোমরা? বোকা বন্ধুর কথা শুনে চালাক বন্ধুরা হেসে উঠে বলল, আমাদের পণ্ডিতদের হিংসা হচ্ছে, তাই এইসব অলক্ষণে কথা বলছে। ওর কথা শুনে আমাদের কাজ নেই, আমরা যা ভেবেছি তাই করব। চলো কাজ শুরু করা যাক। বোকা বন্ধু গাছের ডালে চড়ে বসল। প্রথম জন হাড়গোড় সব এক জায়গায় করে জোগাড় দিয়েছে, একটা সিংহের কঙ্কাল বানিয়ে ফেলল। তৃতীয় জন তখন তার বুদ্ধির বলে মাংস ও রক্ত দিয়ে ভরাট করে কঙ্কালটাকে সিংহের চামড়া ঢেকে একটা সবল সিংহে তৈরি করলো। তৃতীয় জন সিংহের দেহে প্রাণ সঞ্চার করে তাকে জীবন্ত করে তুলল। সেই না সিংহ প্রাণ ফিরে পেল, অমনি গর্জন করে সে 3 জন পণ্ডিতের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের মেরে ফেলে পরম তৃপ্তিতে খেতে লাগলো। বোকা বন্ধু গাছের ডালে বসে সব দেখলো, উপস্থিতি বুদ্ধির জন্য প্রাণে বেঁচে গেল। এই গল্পটি থেকে আমরা কি শিখতে পেরেছি? আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কি এই ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।